কিছু বললো? না স্যার, কিন্তু একটা বিষয় আমরা মিস করে গেছি স্যার, যেটা কাকুমণিই পয়েন্ট আউট করলো। স্যার, আমাদের কাছে ভিডিওটা আছে ঠিকই, কিন্তু এই গোপন ভিডিওটা তুললো কে, সেটা নিয়ে কি আমরা একবারও ভেবে দেখেছি স্যার? Çok çok diyor. Kenar boz çok çok diyor. Kenar boz çok. Kenar boz Cindavat. Kenar boz Cindavat. Welcome sir. Welcome. আসুন আসুন স্যার, কে বস। এক্সকিউজ মি, একটু শুনুন। কি হচ্ছে এটা? কি তুমি কি করছো এখানে? যাও এখান থেকে, যাও। যাব। এই শোনো, বেশি বাড়াবাড়ি করলে না কাজটাই থাকবে না, যাও। কেদার বোসের মতো এরকম একজন বড় মাপের মানুষ, এরকম একজন ব্যস্ত মানুষ, তিনি আমাদের মতো এই ক্ষুদ্র কোম্পানিকে তার মূল্যবান সময় দিয়েছেন, এর জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞ। সবাই হাততালি হাততালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশা করি ওনার আশীর্বাদে এবং আপনাদের প্রত্যেকের শুভ কামনায় আমরা আমাদের এই চ্যারিটেবল কোম্পানিকে একদিন উচ্চতার শিখরে পৌঁছে দেব। আমরা মানুষের পাশে থাকব, মানুষের সেবা করব। আমরা সবসময় চাইব যাতে আমরা একটা বৃহৎ সাম্রাজ্য করে তুলতে পারি। স্যার স্যার এক মিনিট, আমরা সবসময় চেষ্টা করব। ভুল বলছেন। কি ভুল বললাম? আপনি তখন থেকে চ্যারিটেবল অফিস বলে যাচ্ছেন, কিন্তু তা তো নয়। আমরা তো লোকেদের কাছ থেকে টাকা নিই, টাকা তো দিই না। মিস জুলি, ভুলটা আমার নয়, আপনি করছেন। এখন আমাদের নেওয়ার সময়, তাই আমরা নিচ্ছি। যখন হবে দেওয়ার সময় তখন আমরা দেব। ওকে মিস জুলি? হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, আমরা মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব। এখানে উপস্থিত সকলকে আমাদের কোম্পানি কেদারনাথ বোস ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, নিশ্চয়ই। ওই জুলিকে এই কোম্পানি থেকে তাড়াও কুনাল, না হলে দেখবে কোনদিন তোমার হাতে হাত করা পড়ে গেছে। হ্যাঁ জানি, মানে হ্যাঁ দেখছি। তুমি একটা কাজ করো, তুমি এখন ঘরে যাও, ওই ঘরটায় গিয়ে দেখো যে খাবার দাবারের কি অবস্থা আছে। যাও জুলিকে নিয়ে যাও। মিস জুলি। ইয়েস স্যার। কাম হিয়ার। মিস জুলি, একটু ম্যাডামের সাথে যাও তো, ওই ঘরটায় কিছু কাজ আছে। যাও যাও। কি মনে হয় স্যার, ভিডিওটা কে করতে পারে? আমি তো কাকুমণির মুখ থেকে কিছু বের করতেই পারলাম না। স্যার, আপনি একবার চেষ্টা করে দেখুন না, আপনি নিশ্চয়ই পারবেন। খুবই জালে জড়িয়ে গেছে বকুল। নিজের ঘাড় থেকে এই দোষটাকে সরানোর জন্য এখন এসব কথাই বলবে। স্যার, ভিডিওটা কেউ করেছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। ইয়েস বকুল, এটা একটা ভ্যালিড পয়েন্ট। আমাদের কনফিউজ করার জন্য হয়তো উনি কথাটা তুলেছেন, কিন্তু এটা তো ফেলে দেওয়া যায় না। তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে স্যার? আপাতত কাল সমরবাবুকে কোর্টে তোলা হোক, দেখি ওখানে ও কিছু বলে কিনা। কিন্তু স্যার, আপনাকে বললাম না, কাকুমণি বলেছেন কিচ্ছু বলবেন না, সব দোষ স্বীকার করে নেবেন। বকুল, এই কেসটা না ক্রমশ জটিল হয়ে উঠছে।
এরকম একটা পরিষ্কার এভিডেন্স পাওয়ার পর আমার মনে হয়েছিল যে স্যারের খুনিকে এবার বোধহয় শাস্তি দিতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে যে এই তদন্তের কিছুই হয়নি। তবেই আমি দম নেব। খাবারগুলো কেমন একটু গন্ধ ছিল না? হ্যাঁ, আমিও পেয়েছি। শুধু আমরা নয়, আমার মনে হয় সবাই পেয়েছে। কোম্পানির ইনঅপারেশনের দিন এরকম একটা বাসি খাবার খাওয়াচ্ছে, কে জানে ভবিষ্যতে কি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আশা করি আপনাদের প্রত্যেকের খাবার খুব ভালো লেগেছে। না, বলছিলাম নো থ্যাঙ্কস। আপনারা সকলে এখানে এসেছেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি। আচ্ছা, এবার একটা আপনারা কাজ করুন, আমাদের স্পেশাল গেস্ট, সেলিব্রিটি গেস্ট কেদার বোসের ইন্টারভিউটা প্লিজ সেরে ফেলুন। আমার তো অনেক কাজ আবার বেরিয়ে যাবে, বুঝলেন তো? প্লিজ প্লিজ। কিন্তু স্যার, কেদার বাবু তো আপনার বাবা হন, তাহলে আপনি ওনাকে কেদার বোস বলে সম্বোধন করছেন কেন? আমি প্রফেশনাল রিলেশন আর পার্সোনাল রিলেশন এই দুটো গোলাই না, এটাও আমার বাবার শিক্ষা। সত্যিটা আমরা কিছুতেই বদলাতে পারবো না বাবা। এই সত্যিটা অ্যাকসেপ্ট করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এটা কেমন সত্যি ঋষি? সমর আমার ভাই, সে খুনি। অমন হাসি খুশি কর্মঠ মানুষটা আসলে একটা ঠগ, চোর। খবর এইসব শব্দ আমি ব্যবহার করছি সমরের উদ্দেশ্যে। বিশ্বাস হচ্ছে না আমার। চোখ বুঝলে অনিমেষ বাবুর মুখটা ভেসে উঠছে, আর আমি দেখছি সমর ওনাকে গুলি করে। শুনছো? এবার ওঠো, চলো কিছু একটু খেয়ে নেবে। চলো, না বললে হবে? সেই সকাল থেকে কিচ্ছু তো খাওনি। আমার ভালো লাগছে না অঞ্জলি। বাবা প্লিজ প্লিজ কিছু খেয়ে নাও। খালি পেটে ওষুধ খেতে পারবে না তুমি, আর ওষুধ না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। খেয়ে নাও। আর অসুস্থ যা দেখলাম, যা শুনলাম, এরপর আমার মরে যাওয়া উচিত। প্লিজ বাবা। কি করবো বলতো ঋষি? আমি এই লজ্জা আমি কোথায় লুকোবো? নিজের উপরই ঘৃণা হচ্ছে আমার। এই মানুষ করলাম আমি সমরকে,
ঈশ্বর, বকুলের সঙ্গে তোর কথা হয়েছে ঋষি? না মা, ফোন সুইচ অফ। কিচ্ছু খেলো না? না, ঠাকুর পুজো এটা কি করলো? পরিবারটাকে একেবারে ছাড়খাড় করে দিয়ে গেল। আমি রাগিনীকেই বা কি করে সামলাবো, আর বকুলকেই বা কি করে ফেরাবো, কিচ্ছু বুঝতে পারছি না। ঋষি, বকুলও কিছু খায়নি না? মেয়েটা একেবারে জলে পড়ে গেল। ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। একবার থানায় গিয়ে ওর সাথে দেখা করে আসবে প্লিজ। না, ঋষি একা যাবে না, আমি যাব ওর সঙ্গে। যে মেয়েটার কাছ থেকে আমরা এত কিছু কেড়ে নিয়েছি, তার শেষ ভরসা ভালোবাসা, সেইটুকু ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। কেদার বাবু, এই কোম্পানি আপনার নামে, আপনি নিজে এই কোম্পানি উদ্বোধন করেছেন, তাহলে কি ধরে নেওয়া যায় এই কোম্পানি সবসময় আপনার সাপোর্ট পাবে? অফকোর্স, এটা একটা চ্যারিটেবল কোম্পানি, সাপোর্ট না করার তো কিছু নেই। ছেলে এত বড় একটা কোম্পানি খুলে ফেললো, ছেলের সাফল্য দেখে আপনার কেমন লাগছে স্যার? দেখুন, সন্তান উন্নতি করবে সেটা সব বাবাই চায়, তবে এই কোম্পানি চ্যারিটেবল বলেই কি আপনার সাপোর্ট পাচ্ছে, নাকি এটা আপনার ছেলের কোম্পানি বলে সাপোর্ট পাচ্ছে? এটাই তো আমি বলতে চাইছিলাম। আমি কিন্তু এখানে আমার ছেলের জন্য আসিনি, আমি এখানে এসেছি জনতার স্বার্থে। দেখুন, এই কোম্পানির দ্বারা যদি আমার এলাকার মানুষদের উন্নতি হয়, সুবিধে হয়, তাহলেই আমি খুশি। শুধু একজন বাবা হিসেবে নয়, একজন জনদরদী নেতা হিসেবে এই কোম্পানির পাশে আমি সব সময় থাকব। এই তো ঠিক যেমন যেমন চেয়েছিলাম তেমন তেমনই বলছো বাবা। আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। শেষ পর্যন্ত বাবাকেও টুপি পরিয়ে দিলে? টুপি আমি পরাইনি, বাবা নিজে হাতে আমার হাত থেকে টুপিটা নিয়ে আস্তে করে মাথায় পড়েছেন। বকুল, ইয়েস স্যার। কটা বাজে? এখনো তুমি কাজ করে চলেছো, বাড়ি যাবে না? আজ তো তোমার নাইট ডিউটি নয়। না স্যার। তাহলে যাও, বাড়ি যাও। স্যার, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি কি কটা দিন থানাতে থাকতে পারি? থানায়? হ্যাঁ স্যার। বকুল, তুমি যদি আশঙ্কা করে থাকো যে পুলিশ কাস্টাডি থেকে সমরবাবু পালাতে পারে আর তার জন্যই তুমি থানায় থাকতে চাও, তাহলে আমি তোমাকে বলবো তার জন্য চিন্তা করার কিছু নেই। এই থানা থেকে সমরবাবু পালাতে পারবেন না। না স্যার, আমি সেটা বলছিলাম না। আমি আসলে আপনাকে বলতে চাইছিলাম যে... কি ব্যাপার বলো তো বকুল? বকুল বাড়ি ছেড়ে চলে এসেছে অগ্নিজিৎ বাবু।
আমরা তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বকুল। বাবা আমি আবার ওই বাড়িতে মা, তুমি আমার জায়গাটা অন্তত বোঝো না মা। দেখ বকুল, এক এক করে কাছের মানুষগুলোর থেকে তো কম আঘাত পাচ্ছি না। তুই আর আঘাত দিস না মা, এবার তাহলে মরে যাব। বাবা তুমি কি গো দাদা? হ্যাঁ, এতক্ষণে তোমাদের ফেরার সময় হলো? হ্যাঁ, এতক্ষণেই ফেরার সময় হলো, কিন্তু তার জন্য তুই এরকম অসভ্যের মতো চিৎকার করছিস কেন? বাহ, কি সুন্দর বলে দিলে। আমি নাকি অসভ্যের মতন চিৎকার করছি? আমি যে এদিকে তোমাদের সবার জন্য রান্না বান্না করে বসে আছি, তার কি? হ্যাঁ, আরে বাবা, একবার নিজে থেকে আমাকে ফোন তো করতে পারতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না হয় কোনো কারণে ফোন করা হয়নি, আমরা সবাই তো একটা কাজে ব্যস্ত ছিলাম নাকি। নে, তুই এখন খেয়ে নিয়ে শুয়ে পড়। কিন্তু তোমরা খাবে না? আমরা সবাই ডিনার করেই এসেছি। কি? হ্যাঁ পিসি, আজকের ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পর কুনাল আমাদের 5 স্টারের ডিনার করিয়েছে। বাহ 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 বাহ, কি ভালো। হ্যাঁ, তোমরা সবাই মিলে মজা করে ফিরলে, আর আমি এদিকে তোমাদের জন্য রান্না বান্না করে অপেক্ষা করে বসে আছি। আমার কথা তো কেউ ভাবে না। পিসি, পিসি রাগ করছো কেন? আচ্ছা, আমিও তোমাকে 5 স্টার নিয়ে যাবো। তুই চুপ কর, একদম চুপ কর। এসব ঢং আমার সাথে করবি না। হ্যাঁ, এসব ন্যাকামো করে কোনো লাভ নেই, সব সময় মিথ্যে। আমার সাথে সব সময় তুই মিথ্যে ন্যাকামো করিস। এই যে দাদা, আমি কিন্তু তোমাকে বলছি, হ্যাঁ, খোকনের এই দোকান উদ্বোধন করতে তোমরা সকাল থেকে রাত করে দিলে। হ্যাঁ না পিসি, ওটা দোকান নয়, কুনালের কোম্পানির অফিস। এই তুমি চুপ করো। কুনালের কোম্পানির অফিস? আমাকে কোম্পানি দেখাতে এসছে। শোনো দাদা, আমি তোমায় বলছি, খোকনের ওই দোকান কিন্তু একদিন তোমার জীবনের কাল হবে। আমার কথাটা মিলিয়ে নিও। এই থামবি তুই? অনেকক্ষণ থেকে তোর আজেবাজে কথা সহ্য করছি, একদম চুপ। আই এম সরি অগ্নিজিৎ বাবু, আমি জানি আমার এখানে এসে এইসব কথাবার্তা বলা ঠিক নয়, কিন্তু ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আপনারা সমরবাবুর সাথে দেখা করবেন? দেখুন, সমরবাবুকে কাল কোর্টে তোলা হবে। তার আগে যদি আপনারা দেখা করতে চান, কথা বলতে চান, বলতেই পারেন। আর দেখা করে কি বা হবে? যে অপরাধ করেছে সে তো আর অস্বীকার করতে পারবে না ঠাকুরপো। প্রাপ্য শাস্তি তোর হবেই। আমি চাই, আমি সমরের সঙ্গে দেখা করতে চাই। ওকে আমার কিছু কথা বলা দরকার। দয়া করে আমাকে ওর কাছে নিয়ে চলুন। আসুন। দাঁড়াও, আমিও যাব তোমার সঙ্গে। বকুল, আমি আজ পর্যন্ত তোমার কাছে কোনো দাবি করিনি, কিচ্ছু চাইনি। আজ চাইছি, দেবে না? বাড়ি ফিরে চলো। এমনিতেই রায় পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তার মধ্যে তুমিও যদি বাড়ি না ফেরো তাহলে কি হবে বুঝতে পারছো?
রায় পরিবারের সবার তোমাকে খুব দরকার বকুল। প্লিজ ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয় তোমাকে ছেড়ে থাকা। প্লিজ প্লিজ ফিরে চলো।